আরেকটি বড় ফিতনা হচ্ছে মহিলা মাদ্রাসা। বর্তমান বাংলাদেশের আরেকটি বড় ফিতনার নাম মহিলা মাদ্রাসা। কেন বললাম? কারণ হচ্ছে আমরা ইতিমধ্যে অনেকগুলো নিউজ আমাদের চোখে পড়েছে। এরপরে দেখা যায় যে প্রতিষ্ঠানগুলোতে মহিলা মাদ্রাসার নাম দিয়ে না আছে নিয়ন্ত্রণিক কোনো সিস্টেম, না আছে কোনো রকম কোনো আপনার, আমি আশ্চর্য হচ্ছি যে প্রতিষ্ঠানগুলোর অবস্থা দেখে। এবং অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে এই কারণে যে ফ্রেম ভালোবাসা বিভিন্ন স্কুলের ছেলেরা আইসা মাদ্রাসার পাশাপাশি দাঁড়ায় থাকে, মাদ্রাসার মেয়েদেরকে ডিস্টার্ব করে, ফ্রেম রিলেশন করে, এমনকি অনেক শিক্ষকরাও মাদ্রাসার শিক্ষকরা এগুলোতে জড়াইয়া পড়ে, শেষ পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। কিন্তু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে ঠিক আছে, কিন্তু যে কলঙ্কের দাগ মহিলা মাদ্রাসায় লেগেছে, এটা আপনি কিভাবে মুছবেন? এজন্য মহিলা মাদ্রাসাগুলোতে পুরুষ শিক্ষক পরিহার করতে হবে। যতদিন পর্যন্ত এই দেশে পর্যাপ্ত পরিমাণ নারী শিক্ষিকার, মহিলা শিক্ষিকার, আলেমার, যতদিন পর্যন্ত যোগ্য আলেমা এদেশে তৈয়ার না হবে, ততদিন পর্যন্ত এদেশে মহিলা মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে, মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমার তেমন তাগিদ নেই। কারণ হচ্ছে এই মহিলা মাদ্রাসাগুলো আমাদেরকে একটু গবেষণা করতে হবে, আরও যাচাই বাছাই করতে হবে, মহিলা মাদ্রাসাগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। কারণ যত্রতত্রভাবে যেখানে সেখানে প্রাইভেট প্রতিষ্ঠানের মতো যে যার মন চাচ্ছে সেই একটা মহিলা মাদ্রাসা দিয়ে বসতেছে, সে একটা প্রতিষ্ঠান দিয়ে বসতেছে, এগুলো আমাদেরকে পরিহার করতে হবে।